আজকের কথাগুলো সবাই শুনবেন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। এবং যারা রাইড শেয়ারিং করতে যাচ্ছেন বা করবেন, চিন্তা ভাবনা করছেন একটা গাড়ি কিনবেন বা বিদেশ থেকে চলে আসবেন, দেশে এসে কাজ করবেন, আসলে আশা করি সবারই উপকার হবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর এটাকে সবাইকে দেখার সুযোগ করে দেন, শেয়ার করে দেন। আমি মূলত স্ক্রিনে আপনাকে সর্বপ্রথম একটা স্ক্রিনশট দেখাচ্ছি। দেখেন অনেক একটা ভাই আমাকে কমেন্ট করছে, আমি স্ক্রিনশটটা ডিসপ্লেতে দিচ্ছি, অবশ্যই দেখবেন। এক ভাই আমাকে কমেন্ট করছে, ভাই আমি যদি গাড়ি কিনে নিজেই ড্রাইভ করি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবো কিনা। জি, করতে পারবেন। এটা নিয়ে আপনার নিঃসন্দেহে থাকেন, করতে পারবেন। কষ্ট করতে পারলে একটা গাড়ি দিয়ে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, কিন্তু সেক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যাবে। আর একটা গাড়ি দিয়ে 1 লক্ষ টাকা ইনকাম করতে গেলে অনেক স্ট্রাগল করতে হবে। অবশ্যই করতে পারবেন, করাটা কোনো বিষয় না। অনেক ঝুঁকিপূর্ণ থাকে, রাইড শেয়ারিংটা সম্পূর্ণ একটি ঝুঁকিপূর্ণ, এটা মাথায় রাখবেন। আরও একটি ভাই কমেন্ট করছে, ভাই আমি আপনার কন্টেন্টগুলো দেখে ভালো লাগে, আপনার আমি বাইক দিয়ে রাইড শেয়ার করি, আসলে একটি গাড়ি কিনতে চাচ্ছিলাম, আপনার সাজেশন চাচ্ছিলাম। যদি আমি ঋণ করে একটি গাড়ি কিনি, ওভার পাঠাও চালাই, রাইড শেয়ার করি, ঝন পরিশোধ করতে পারবো কি না, ওভার পাঠাও চালাইয়া ঝন পরিশোধ করতে পারবো কি না, আসলে এত ঝুঁকি তো নেওয়া যাবেই না। তারপর আমি যেটা আমার দিক থেকে বললাম, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন রাইড শেয়ারিং মার্কেট খুবই খারাপ, যেহেতু আপনি বাইক চালান, আপনি জানেন গাড়ির সেক্টরটা তার থেকে অনেক খারাপ। এখন একটি ঝন করে গাড়ি কিনবেন, আল্লাহ না করুক কোনো একটি দুর্ঘটনা হলে তখন কি করবেন? কারণ তো রাস্তাঘাটের ব্যাপার, একটু ধৈর্য ধরে পরে কিনুন, ক্যাশ টাকা দিয়ে, তাহলে টিকে থাকতে পারবেন আশা করি। যাই হোক, ওনার ভাইকে আমি এই পরামর্শটা দিয়েছি, আমার দিক থেকে যেটা বেটার মনে হয়েছে আমি সেটাই বললাম আর কি। আসলে অনেকেই ঋণ করে গাড়ি টাড়ি কিনে আর রাইড শেয়ারে নামবেন, এটা আসলে আমার মতে ঠিক না। কারণ রাইড শেয়ারিংয়ের এই মার্কেটটা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ, এমনিতেই ঝুঁকিপূর্ণ। ইনকাম করা যাবে কিন্তু অনেক ঝুঁকি থেকে যায়। আশা করি সবাই বুঝতে পারছে।